আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা এখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। জানাজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লাখো মুসল্লি অংশগ্রহণ করছেন। এর আগে গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে তাঁর মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোক দিবসে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশের সকল নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত নতুন ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার দৃঢ় ও দায়িত্বহীনভাবে নিন্দা প্রকাশ করে। ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে নেয় এবং শান্তির পথ উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে পারে না এবং দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। হাদির আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলে সরকার উল্লেখ করেছে। সংবাদ মাধ্যমের ওপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে বিবৃতিতে জানানো হয়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ এর সাংবাদিকদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছে তার জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়। এই সহিংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠানরত 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা জমে উঠেছে। কুটির শিল্পের উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে আগ্রহ বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি সহায়তার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিসিক প্রশিক্ষিত উদ্যোক্তা সহ বিভিন্ন উদ্যোক্তাদের 130টি স্টল রয়েছে। বিসিক উপমহাব্যবস্থাপক এহসানুল হক জানান, এসব স্টলে জিআই পণ্য, শতরঞ্জি সহ তৈরি পোশাক ও খাদ্য সামগ্রী প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। আগামী 28শে ডিসেম্বর এ মেলা শেষ হবে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় রংপুরে শীতের প্রকোপ বেড়ে গেছে। আজ সকালে অনেকটা বিলম্বে এই অঞ্চলে সূর্যের মুখ দেখা গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল 9টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঠাকুরগাঁয়ে 13.5 এবং রংপুরে 14.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময় কুড়িগ্রামে, রাজারহাটে 14 ডিগ্রি, লালমনিরহাট ও গাইবান্ধায় 14.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকা এবং রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সকালে অনেকটা বিলম্বে সূর্য দেখা মিলেছে, তবে রৌদ্রের উত্তাপ তেমন নেই। আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সর্বনিম্নগামী হওয়ায় সাঁঝের আধারের সাথে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। শীতে শিশুসহ বৃদ্ধরা সবচেয়ে ভোগান্তিতে রয়েছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। পাশাপাশি এই অঞ্চলের গবাদি প্রাণীর শীত নিবারণের জন্য চটের বস্তা ব্যবহার করা হচ্ছে। জেলায় শীতার্ত মানুষের সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 18,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল উপজেলাগুলোতে বিতরণের জন্য সংশ্লিষ্ট নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় চলতি সরিষা চাষ মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহের লক্ষ্যে মৌমাছির বক্স স্থাপন করা হচ্ছে। এবার উপজেলায় মোট প্রায় 4,000 বক্স স্থাপনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত 3,200 মৌ বক্স স্থাপন করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট মৌ বক্স স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি বিভাগ আশা করছে প্রতিটি মৌ বক্স থেকে মৌসুমে গড়ে 40 কেজি করে মোট প্রায় 160 মেট্রিক টন মধু উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংগৃহীত মধু চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।